দিনটা ছিল রবিবার, আর আমরা সকাল সকাল বেলাবেলি বেরিয়ে পড়েছিলাম একটা লম্বা রাইডের উদ্দেশ্যে। লম্বা মানে খুব দূরে যে তাও নয়। সকাল সকাল বলতে ওই 8টা-9টার সময় ঘুম থেকে উঠে আমাদের মনে হয়েছে অনেক দিন গাড়ি নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তাই যখনই আমাকে বলা তখনই আমি ঘন্টাখানেকের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জানোই তো, আগে থেকে যদি মেয়েদেরকে না বলা হয়, তাহলে হঠাৎ করে যদি বলে বেড়াতে যাব, তাহলে তার জামা কাপড় ড্রেস সিলেকশন সব কিছু করতেই তো টাইম লাগে। একটু সাজগোজ তো তার মধ্যে আছেই। তো তাই এই করতে করতে বেরোতে বেরোতে 11টা বেজে গেছিলো। কত দূর যাওয়া হবে যাওয়ার সময় সেভাবে ঠিক করা হয়নি, তাও ইচ্ছা ছিল জয়পুর জঙ্গল পর্যন্ত ঘুরে আসা হবে। আমি ভেবেছিলাম 11টা বেজে গেছে, কত আর দূর যাবে, আরামবাগ পর্যন্ত গিয়েই হয়তো ব্যাক করে চলে আসবে। তাও সোয়েটারটা সাথে করে পরেই গেছিলাম। আর এমনিতেও শীতের দিন একটু বেলা হোক, ঠান্ডা তো থাকেই। যেহেতু আজকে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর কোথাও দাঁড়ানো হয়নি। সকাল সকাল বেরোলে একটু চাটা খেতে এদিক ওদিক দাঁড়ানো হয়। এবারে নন স্টপ জার্নি একেবারে। জয়পুর জঙ্গল ঢোকার তাও ঠিক 40 কিলোমিটার আগে 5 মিনিটের জন্য একটু দাঁড়িয়েছিল, তারপর আবার রওনা দেওয়া হয়েছিল। তবে এবারে যাওয়ার সময় রাস্তা বেশিরভাগ জায়গায় একটু বেশিই খারাপ বোঝা গেছে, তাই যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। আগেরবার যখন গেছিলাম এতটা খারাপ রাস্তা ছিল না। রাস্তা যদি একটু ভালো না থাকে তাহলে যাওয়ার সময় একটু টাইম লেগে যায়। কথা বলতে বলতে আমরা জয়পুর জঙ্গলে পৌঁছে গেছি। আমাদের জয়পুর জঙ্গলে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30 বেজে গেছিলো। আর এই যে চারিপাশে এত গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ উল্টো দিকেই বনলতা রিসর্ট, তাই জন্যই এখানে এত গাড়ি দেখা যাচ্ছে। আমরা এত দূর এসেছি, জঙ্গলে আগে ঢুকবো, একটু সময় কাটাবো, 2-4টে ছবি তুলবো, তারপরে খিদের টাইমে বনলতা রিসর্টে গিয়ে একটু কিছু খেয়ে নিয়ে আবার বাড়ির পথে রওনা দেবো। কারণ আমাদের বেরোতে অনেকটা বেলা হয়েছে, আর বাড়িও যেতে হবে একটু তাড়াতাড়ি। রাস্তায় হরিণের ছবি অনেক দেখতে পেলেও হরিণ সচক্ষে এখনও পর্যন্ত কোনো দিন দেখতে পাইনি। এটা আমি আগেও বলেছি। আর যেদিন আমি হরিণ দেখতে পাবো সেদিন গিয়ে আগে লটারির টিকিটটা কাটবো। যদিও হরিণের উদ্দেশ্যে খুব একটা এই জঙ্গলে আসা হয় না আমাদের। আসার আসল কারণ হচ্ছে এই এত গাছপালা দেখতেই বেশি আসা। তা বলে ভেবো না আমার বাড়ির কাছে গাছপালা নেই, তাও কিসের টানে জানা নেই, তবে এই গাছপালা আর এত সুন্দর রাস্তা, সেই জন্যই এখানে আসা। আরও একটা ব্যাপার আছে, যদিও এখানে এলে একটা জঙ্গল জঙ্গল ভাইব পাওয়া যায়। আমি এই জঙ্গল বলতে এই জয়পুর জঙ্গলেই আসা, আর কোনো জঙ্গলে এখনো পর্যন্ত যাওয়া হয় না। জয়পুর জঙ্গল বিষ্ণুপুর, এখান থেকে আর 8-10 কিলোমিটার রাস্তা। কিন্তু আজকে সময় হবে না, অন্য দিন যাবো। আর রাস্তাটা বড্ড খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এতটা রাস্তা এসে আপনার অভিজ্ঞতা কি? আমি একটু গাড়ি চালাতে ইচ্ছা করছিল, আমি চলে এলাম। সকালবেলা হঠাৎ করে তোর গাড়ি চালানোর ইচ্ছে জাগলো কেন? চালাইনি, গাড়িটা দেখছিলাম। আমি দেখলাম সুযোগ ছাড়া যাবে না, জানিস তো। একবার যখন বলেছে তখন চলো। এই জঙ্গলে বাঘ টাঘ নেই। সেটা ডিপেন্ড করছে কি আছে না আছে। তুই এদিক ওদিক দেখছিস, আমি বুঝতে পারছি না। ভাবছিস কোথাও আমাকে বাঘে খাইয়ে দিয়ে চলে যাবি? না আরে বাবা, না, বাঘকে কেন খাইয়ে দেবো? বাঘ খাবে না।
এদিক ওদিক দেখছে, যেখানে বাঘ দেখতে পাবো আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তুই এটা খেলে তো কারো 2 কিলো মাংস এক্সট্রা দোকান থেকে কিনে এনে খাওয়াবো। বউকে কখনো বাঘে খাওয়ানো যায়? পাগল। বলছে, এটা খেলে 2 কিলো মাংস। আরো এক্সট্রা কিনে নিয়ে যাবো, ফ্রি ফ্রি। শান্তি। এখন আমার দায়িত্ব পড়েছে, আমার বর পোজ দেবে আর আমি 2-4টে ছবি তুলবো। আমাদের জয়পুর জঙ্গল শর্ট ট্যুর ভ্রমণ হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। খেয়ে দিয়ে বাড়ি যাবে। এই দুটো ছবি তুলতে বাড়ি থেকে আমরা 1 কিলোমিটার দূরে এলাম, 2 ঘন্টা জার্নি করে, তাই তো? 2টো ছবি তুলতে এসেছি। ইয়েস। এবার চলো, ওটা আমার। আমি আর হেলমেট পরছি না, এখান থেকে এইটুকুনি যাবো। কাঁচকলার তরকারি, আলু পোস্ত আর শাক। আমার খিদে পাচ্ছে, আমি খেয়ে নিই। চলো আজকের মতো এটুকুই। একদিকে ভ্রমণ, অন্যদিকে খাওয়া দাওয়া, আর এইদিকে সূর্যাস্তর সাথে সাথে আমাদের আবার গন্তব্যস্থলে অর্থাৎ বাড়ির দিকে রওনা দিলাম। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে।